বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন এমনটি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, গত বছরের সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। সেই অভিযানে প্রায় ১,৪০০ জন নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মইনুল করিম বলেন, আদালতের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে তাতে স্পষ্টভাবে প্রমাণ করে তার প্রত্যক্ষ নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আরেক প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন, শেখ হাসিনা নিহতদের মরদেহ পোড়ানোর নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করেন। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয়। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে টিকতে না পেরে ৫ আগস্ট তিনি হেলিকপ্টারে করে ভারত পালিয়ে যান। এরপর বিক্ষোভকারীরা তার বাসভবনে হামলা চালায়। সেদিন ঢাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫২ জন নিহত হন, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলে বিবেচিত। রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জুলাইয়ে গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভ দমন অভিযানে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। রোমান্স তালুকদার, কালবেলা।